আজকে আমি নিয়ে এসেছি হাই মাদ্রাসা মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য গল্প থেকে শেষ মুহূর্তের দুর্দান্ত ৩ নম্বরের সাজেশন। আমি তোমাদের গুটি কয়েক প্রশ্ন দেব, এর মধ্য থেকে আশা করি তোমরা কমন পাবি। তো কমন পেতে হলে ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা 2025 শিক্ষাবর্ষে যেখান থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব 3 নম্বরের জন্য, সেটা হলো বহুরূপী যে গল্প আছে আর পথের দাবি যে গল্প আছে, এই দুটো গল্প থেকে আমরা বেশি মাত্রায় এবার গুরুত্ব দেব। বাকি যেগুলো আছে 3টে, নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু আর অদল বদল, এখান থেকে 5 নম্বরের তুমি কমন পাবি। 3টির মধ্য থেকে দুটোর মধ্যে আসবেই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তো চলো আমি 3 নম্বরে দেখো লাস্ট মিনিট সাজেশন তোমাদের দেব। প্রথমে দেখো বাছাই করেছি বহুরূপী থেকে। 1 নম্বর প্রশ্ন দেখো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায় তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন। তৃতীয় প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন তা আলোচনা করো। পরে কোশ্চেন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি ছিল। পরে দেখো যে কোশ্চেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন তা আলোচনা করো। পরে কোশ্চেন, আপনি কি ভগবানের চেয়েও বড়, আগন্তুক বলতে কার কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন। এবার দেখো আমি পথের দাবি থেকে কিছু প্রশ্ন বাছাই করেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো মধ্য থেকে তোমরা কমন পাবি। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। পরে কোশ্চেন, দয়াসাগর পরকে সেজে দিই নিজে খাইনে, এটা মিস্টেক আছে, ডাইনে আছে, এখানে তোমরা খাইনে করবে। মিথ্যাবাদী কোথাকার, কার উদ্দেশ্যে এই উক্তি, তাকে দয়াসাগর ও মিথ্যাবাদী বলার কারণ কি। পরে দেখো যেটা আছে, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি কে, তার কোন কথা শুনতে বলা হয়েছে। পরে দেখো যে কোশ্চেনটি রয়েছে, তুমি তো ইউরোপিয়ান নাও, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছে, কখন এ কথা বলা হয়েছে। পরে কোশ্চেন, বাবুটির স্বাস্থ্য গেছে, এখানে দেখো গাছে হয়ে গেছে, এখানে তোমরা গেছে করবে, কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সজ্জার পরিচয় দাও। এবার দেখো নদীর বিদ্রোহ থেকে আমি 2টি প্রশ্ন বাছাই করেছি। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে, নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। এই প্রশ্নটি কিন্তু 5 নম্বরেও আসতে পারে। পরে দেখো, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কী ছিল। দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এবার দেখো বাছাই করেছি জ্ঞানচক্ষু থেকে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে, কোন পত্রিকা কেন সকলের হাতে ঘুরছিল। পরে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ এটা। তপনের মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তপনের এমন মনে হওয়ার কারণ আলোচনা করো। পরে কোশ্চেন, রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে। পরে দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটা কি, তাকে অলৌকিক বলা হয়েছে কেন তা
ব্যাখ্যা করো। এবার দেখো অদল বদল থেকে আমি দুটি প্রশ্ন বাছাই করেছি, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। তোমাদের যদি কপাল ভালো হয়ে যায় তাহলে এই 3 নম্বরের কোশ্চেনগুলো আবার ঘুরিয়ে 5 নম্বরেও দিতে পারে। অতএব ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ছেলে দুটোর সবই একরকম, শুধু তফাৎ এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায় ছিল তা আলোকপাত করো। পরে দেখো যেটা রয়েছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? পরে দেখো যে কোশ্চেন আছে যে উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে? কেন অমৃতকে জড়িয়ে ধরলেন? আজকে লাস্ট কোশ্চেন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? ও কে? কাকে কি খাঁটি জিনিস শিখিয়েছিল তা আলোচনা করো। তো দেখো বন্ধুরা, আমি 3 নম্বর তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিলাম গল্প থেকে। এরপর ধারাবাহিকভাবে আমি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ সাজেশন তোমাদের করে দেব। শুধুমাত্র তোমাদের একটি কাজ থাকবে, আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকবে। এটাই তোমাদের কাছে করুণ করজোড়ে আবদার। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো ক্রমে উপকৃত হও তাহলে সকলের মাঝে অর্থাৎ বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।